বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মামির কিচেন থেকে আপনাকে স্বাগত। আজকে আমি কচু দিয়ে চিংড়ি মাছ, এইটাকে অনেকে বলে শোলা কচু, অনেকে বলে কাঠ কচু, অনেকে বলে বাষ্প কচু। প্রথমে আমি সাদা তেল দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া দিলাম, বন্ধুরা কচুটা কাটা ধোয়া এবং মরিচ পেঁয়াজ এখানে দেওয়া। এখন কচুটা দিলাম, এখন বন্ধুরা পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেব। বন্ধুরা 15 থেকে 20 মিনিট ঢেকে দেব। বন্ধুরা 15 থেকে 20 মিনিট হয়ে গেছে। এখন আমি ভাজিটা দেখব। দেখেন বন্ধুরা হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলেই কচুটা ভেঙে যাবে। আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কি রান্না দেখতে চান। আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন নেমে পরিবেশন করব। আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন। তো আপনারা দেখলেন বাক্স কচু দিয়ে চিংড়ি মাছ। দেখুন তরকারিটি, দেখুন দেখুন খুবই সুন্দরভাবে রান্না করছে। এখন আমি আপনাদেরকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে। চিংড়ি মাছ দিয়ে বাষ্প কচু, আপনারা এই রান্নার প্রসেস অনুযায়ী বাসায় রান্না করে খাবেন, তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন। চলেন একটু খাওয়া যাক।
বিসমিল্লাহির রহমানির রহিম। সেরকম স্বাদ হয়েছে। এই দেখুন চিংড়ি মাছটা দেশি চিংড়ি দেওয়ার ফলে স্বাদটা অনেক বাড়ছে। তাই স্বাদ যা বাসায় রান্না না করে খেলে বুঝতে পারবেন না। আমাদের ভিডিও লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন ভিডিও দেখতে চান, আমরা শেয়ার করে দেবেন আমাদের ভিডিও, যেন আমরা অনুপ্রেরণা পাই আর নতুন নতুন ভিডিও আনি। আমরা চেষ্টা করছি আর নতুন ভিডিও আনার। পাশেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।